আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালে ষষ্ঠ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আলোচনা করব। এনসিটিভি থেকে 2024 শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্র প্রদান করা হয়েছে, যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং যার যার স্কুলে এই বার্ষিক পরীক্ষার প্রশ্নগুলো তৈরি করা হবে। ঠিক আছে, এটা একটা নমুনা প্রশ্নপত্র। আজকে দ্বিতীয় পর্বে আমরা এখানে এক কথায় উত্তর দেওয়া কিছু প্রশ্ন আছে, এগুলো নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আমরা গত পর্বে অর্থাৎ 1 নম্বর পর্বে এই যে নৈর্ব্যক্তিক যেগুলো ছিল এগুলোর সমাধান দেখেছিলাম, যেগুলো বুঝিয়ে দেওয়া ছিল সেগুলো তোমাদের এখানে বুঝিয়ে দিয়েছিলাম। আমরা আজকে চলে যাব দ্বিতীয় পর্বে, যেখানে আমরা এই যে 16 থেকে 25 যে 10টা প্রশ্ন আছে এক কথায় উত্তর দাও, এগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এখান থেকে শুরু। তাহলে চলো, এই যে শিক্ষার্থীরা যে 10টা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধান আমরা দেখে নিই। 1 নম্বরে আছে, 16 নম্বরে রয়েছে, বাঁচতে দাও কবিতাটি কবির কোন কবিতার বই থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর কি, বাঁচতে দাও কবিতাটি কবির রংধনুর সাক্ষ্য এই বইটি থেকে নেওয়া হয়েছে। 17, বেগম রোকেয়ার প্রথম রচনার নাম কি? বেগম রোকেয়ার প্রথম রচনার নাম পিপাসা। 18, কোন লোকশিল্প আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ? কাপড়ের পুতুল তৈরি করা আমাদের দেশের মেয়েদের সহজাত শিল্পগুণ। 19, অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ লেখো। অত্যাচারী শব্দের সঠিক উচ্চারণ এটা অত্যাচারী। ঠিক আছে, তারপর 20 নম্বরে তিনি অনেক বড় মনের মানুষ এ বাক্যে বড় শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? এ বাক্যে বড় শব্দটি উদার অর্থ প্রকাশ করেছে। 21, সাবাস বাংলাদেশ এ বাক্যে সাবাস শব্দটি কোন শ্রেণীর? এটা আবেগ শ্রেণীর। 22, রোদে জলে টিকে রং পাকা কই তাহারে এ চরণে পাকা শব্দটি কোন অর্থ প্রকাশ করেছে? স্থায়ী। 23, ভোজন শব্দটি কোন শ্রেণীর? বিশেষ্য। 24, ঘনিষ্ঠ সম্পর্কে আছে এমন দুটি বাক্যের মাঝখানে কোন জ্যোতিচিহ্ন বসে? সেমিকোলন বসে। 25, জীবনগাথা এই শব্দের অর্থ কি? জীবনগাথা শব্দের অর্থ জীবনের গল্প। ঠিক আছে শিক্ষার্থীরা, আজকে আলোচনা এই পর্যন্তই। আমরা আগামী পর্বে রচনামূলক প্রশ্ন রয়েছে, যার মধ্যে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই যে সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা আগামী পর্বে আলোচনা করব। এগুলোর সমাধানগুলো আমরা দেখিয়ে দিব, উত্তরগুলো। শিক্ষার্থীরা, এতক্ষণ তোমরা দেখলে ষষ্ঠ শ্রেণীর বাংলা বার্ষিক পরীক্ষা নমুনা প্রশ্নপত্রের সমাধান। আজকে দ্বিতীয় পর্বে আমরা এক কথায় উত্তর দাও এগুলো নিয়ে আলোচনা করেছি। এটা একটা নমুনা প্রশ্নপত্র। তোমাদের এই নমুনা প্রশ্নপত্রের আলোকেই কিন্তু বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হবে। হুবহু কিন্তু এই প্রশ্নগুলো আসবে না, এগুলো দেওয়া হয়েছে ধারণা নেওয়ার জন্য, এবং আমরা সমাধানগুলো দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে অ্যান্সারগুলো কীভাবে করতে হবে। আর সমাধান দেওয়া শেষ হয়ে গেলে আমরা প্রতিটা অধ্যায় থেকে সাজেশন দেওয়ার চেষ্টা করব। তো শিক্ষার্থীরা, যেহেতু এখনও হাতে কিছুদিন সময় রয়েছে, এগুলো ভালো করে দেখো আর তোমাদের মেন বইটা ভালো করে পড়ো, আশা করি ভালোভাবে পরীক্ষা দিতে পারবে। তো বাকি ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।